ঢাকার দোহারের জমি সংক্রান্ত বিরোধের জেরে ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে উপজেলার নূরপুর এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে কয়েকটি মোটরসাইকেলে করে কিছু লোকজন এসে শাবল কুড়াল দিয়ে এলোপাতাড়িভাবে বাড়িঘর ভাঙচুর করে চলে যায়। 1977 সনে আমার শ্বশুরের এই জায়গার পাকু আমরা জায়গা পাইছি, মেসেজ চেয়ারম্যান নিজে এই খুঁটি ভাবি দিয়ে কিছু সবারে মাইপে দিয়ে গেছে, জায়গা পাইছি আমিনদা মাইপে দিয়ে গেছে। ঠিক আছে, ওরা ওই বিচারে জায়গা পানাই বল স্বীকার করে গেছে। পরেও হেরাজনী অত্যাচার ঘুরি করে গেলো। আমি এর উপযুক্ত বিচার চাই। 10টার সময় আমি শুয়ে রয়েছি পর এই আতালি ফাতালি কোবাইয়া আমার ঘরে গনি বেরিয়ে দেয় না, আমার এই কোবাই চাই কি চাই, আমি সূক্ষ্ম বিচার চাই আপনার কাছে। আমার শ্বশুরকালের জায়গা এখানে বাড়িঘর করতেছি, এখন এই বাড়িঘর নজরুলের মানুষজন সব নিয়ে কুবাই কাবাই সব ভেঙে ফেলে গেছে। আর আমরা অনেকবার বিচার আচার করেছি, আমরা বিচার চাই, এটা সূক্ষ্ম বিচার চাই। আর বিচারে আমরা জায়গা পাইছি, আমাকে জায়গাটা এখন বুঝে দেন। আর আমাকে বাড়িঘর আজকে 4-5 কোনো বাধা কিচ্ছু দেয় নেই। আমরা এটা ক্ষতিপূরণ চাই। আর আমাদের বাড়িঘর ভাঙচুর কুবাই কাবাই থেকে গেছে, এটা সূক্ষ্ম বিচার চাই। জমির মালিকানা দাবি করে ছত্তর শিকদারের ছেলে মিজানুর শিকদার বলেন, আজকে 4-5 দিন ধরে ঘরে উঠেছি, তারা কোনো বাধা দেয় নাই, কিছু দেয় নাই। এই যে আজকে সকালবেলা আমি বাড়িতে গেছি খাবার লিগে, ওই মুহূর্তে হারা লোকজন, অনেকটি লোকজন প্রায় 50-60 জন লোক এই আর কাজ করছে। তারা দেখছে ওই বড় বড় দাও সেন এরিয়া নাই, যে আপনারা তো দেখতে আছেন। এই আর কি বলবো, আমি এই সব এই নরমুন্সির গোলাভান এই যে নজরুলের, মানে আমরা এটা সুস্থ বিচার চাই। আর আমার জায়গা আমি বুঝতে পাই, এই একে দুইবার এটা আমার ক্ষতিপূরণ চাই আমি। এ ব্যাপারে অভিযুক্ত নজরুল ইসলাম বলেন, আমাদের ওই জমিটা আমার আব্বা কিনছে 1987 সনে। এই 87 সন থেকে আমরা ওটা চাষবাস করে খাইতেছি, বর্গা দিইনি, কখনো নিজেরাও বুনি। এবং 2020 সালে আমরা জমিটা ভরাট করছি, ভরাট করে ওভাবে রাখছি যে হয়তো কোনো ধরনের ডেভেলপমেন্ট করুম বা ঘরবাড়ি করুম, এই প্ল্যানে রাখছি। তো এখন হঠাৎ করে ওনারা কিছুদিন আগে এই জমিটায় রাতের অন্ধকারে ঘর তুলছে। ঘর তোলার কারণে এটা আমরা জানছি, জানি না, এটা ওনাদের উচ্ছেদ করে দিছি। এই উচ্ছেদের পরে ওখানে এলাকার যারা ময়মুরব্বী ছিল তারা সবাই মিলে এটারে বলছে যে ঠিক আছে, আমরা আগে এটা একটা জরিপ করে একটা বিচার আয়োজন করি। তো বিচার হয়েছে, বিচারে আমাদের দলিলপত্র, ওনাদের দলিলপত্র দেখছে। দেখার পরে বলছে যে ঠিক আছে, একটা জরিপ করা হবে এবং এই দাগে যারা যারা ভোগ দখলে আছে প্রত্যেকের দলিলপত্র দেখা হইব যে কার কি আছে। এরপরে রায় হইব, ততদিন পর্যন্ত একটা স্টে অর্ডারের মতো থাকবো, কেউ ওখানে কোনো ধরনের কিছু করতে পারবো না, না আমি পারবো না অন্য কেউ পারবো। তো আমরা ওই রায়ের উপরেই ছিলাম। এর মধ্যে 2 দিন আগে ওনারা হঠাৎ করে আবার ওখানে রাতের অন্ধকারে আবারও ঘর তুলছে, যেটা আমরা তো আর ওখানে থাকি না, আমরা দেখি নাই, অন্য লোকের মাধ্যমে আমরা সকালবেলা জানতে পারছি যে এই অবস্থা। তো এখন আমার জমি আমার তো দখল উচ্ছেদ করতে হইব, আমার জমি আমি তো খাইতেছি এতদিন যাবৎ, ওনাদের কোনো কিছু আছে কি নাই তাও আমি জানি না। এই জন্য আবার আমরা উচ্ছেদের ওখানে গেছি, ওনারা আমাদের বাধা দিছে। বাধা দেওয়ার পরে তাও আমরা যথেষ্ট চেষ্টা করছি যাতে উচ্ছেদটা হয়। এরপরে উচ্ছেদ করে আমরা গেছি থানায় যে অভিযোগ দিয়ে আসছি যে আইনগতভাবে সুষ্ঠু একটা সমাধানের জন্য, যদি আমাদের কাগজপত্রে আমাদের জমি আমাদের থাকে আমাদের বোঝাই দিবেন, না থাকলে আমাদের দাবি নাই, আমরা জোর করে জমি খাইতে যাব না, কিন্তু আমাদের জমি অনেকজনের জোর করে নিয়েও যেতে দিব না।